হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ শুরু করছি নতুন একটা ভিডিও। চলুন শুরু করা যাক। আজ হলো রবিবার, তো চলুন সকাল সকাল উঠে পড়েছি। তো সবার প্রথম সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। তো আজ যেহেতু রবিবার, এখন আমি যাব হলো মার্কেটে, মানে হলো বাজার করতে। তো চলুন বেরিয়ে পড়া যাক। তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন যেহেতু রবিবারের বাজার, তো বাজার চত্বরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। তো চলুন যা যা নিত্য প্রয়োজনীয় দরকার সেগুলো কেনাকাটি করে নিই। তো বাজার করে চলে এসেছি। বাজারের দাম কিন্তু একদম আগুন ছোঁয়া, মানে হাত লাগানোই যাচ্ছে না। তো সেখানে কী কী কেনাকাটি করলাম দেখতে পাচ্ছেন। আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে আদা রসুন ছিল, শসা ছিল, তার সঙ্গে ছিল উচ্ছে আর কাঁচা লঙ্কা, গাজর, আর এখানে ছিল হলো পেঁপে, বেগুন, আর এখানে ছিল কাঁচা কুমড়ো, শাক, তার সঙ্গে ছিল পটল, আর ছিল হলো মোচা। কারণ মোচাটা আমার খুব ভালো লাগে। এক জায়গায় দেখছিলাম যে ছাড়িয়ে মোচা বিক্রি হচ্ছে, আর মা যেহেতু আমার এখানে কলকাতাতেই আছে, মানে বালির বাড়িতেই আছে, তো বললাম ঠিক আছে নিয়ে যাই, মা যখন আছে তো একদিন খাওয়া যাবে। তো তারপর আর এখানে ছিল পুঁই শাক, আর ছিল হলো ঝিঙে আর কাঁচকলা। আর ঝিঙেটাও কিন্তু এই গরমের জন্য খুব উপকার। আপনারা বাড়িতে অবশ্যই পাতলা করে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল খাবেন। এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং শরীরও খুব ভালো থাকবে, হেলদি থাকবে। তো এই কটা ছিল আজকের বাজার। বাজার কিন্তু আগুন ছোঁয়া। তার সঙ্গে ছিল চিকেন, মাছ, টক দই। এটাই ছিল আজকের বাজার। তো যেমন আগুন ছোঁয়া দাম, তার তো একটা গরম আছেই শরীরে, এবং তার সঙ্গে সঙ্গে এই রোদের গরম, এই দুটো মিলিয়ে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিলো। তো তারপর ভাবলাম যে এত সবজি তো রাখতে হবে। তো হঠাৎ করে মনে পড়লো ফ্রিজটা ক্লিন করার কথা। তো আজ যেহেতু রবিবার, বাড়িতেই আছি, সকালে কোনো জায়গায় যাওয়ার নেই, তো চলুন আপনাদের ফ্রিজটা ক্লিয়ার করে নিই। যা যা ছিল, যে এক্সট্রা হয়ে গেছিলো সেগুলো বাইরে বার করে দিয়ে ফ্রিজটাকে ক্লিন করে দিই। তো চলুন শুরু করা যাক। তো আমি সাধারণত বাড়িতে থাকলে যা জিনিস দিয়ে ফ্রিজ ক্লিন করি তা হলো প্লেন জলের সঙ্গে যে কোনো শ্যাম্পু, যে শ্যাম্পু আমি ইউজ করি সেই শ্যাম্পু, তার সঙ্গে অল্প ভিনিগার, আর তার সঙ্গে অল্প লেবুর রস। তো এটা দিয়েই আমি ফ্রিজ অল টাইম ক্লিন করি। আর মোটামুটি 7 দিন বা 10 দিন পর একবার করে ক্লিন করে দিই। যাতে ক্লিন থাকলে কি হয়, যেহেতু বাড়িতে একা থাকলে জানেন ফ্রিজের উপর কেমন অত্যাচার হয়, মানে যা খাই যা কিছু রাখি সব ধরে ফ্রিজে রেখে দিই। তো সেই জন্য কী হয়, অনেক কিছু জমে যায়। তো এতে কিন্তু ফ্রিজটা খারাপ হয়ে যেতে পারে। খারাপ হয়ে যেতে পারে মানে ভেতরে খাবারগুলো থাকতে একটা স্মেল হয়ে যেতে পারে। ফ্রিজ খারাপের কথা বলিনি, আমি বলছি বাজে একটা স্মেল হয়ে যেতে পারে। তো দেন সেই জন্য বলছিলাম, যদি ফ্রিজটা আমরা ক্লিন করে রাখি, পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু খাবারে স্মেল আসবে না। তো চলুন, এদিকে আমার ফ্রিজ পুরো টোটালি ক্লিন হয়ে গেছে। তো আমি খুলে রেখে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন জিনিসগুলো ফ্রিজে স্টোর করে দিই। তো চলুন, ওদিকে স্টোর হয়ে গেছে। তারপর দুপুরে কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি। তো আমার ইভিনিংয়ে কিছু কাজ ছিল, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো দেখতেই পাচ্ছেন এখন আমি চলে এসেছি কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এসেই আমি ওখান দিয়ে মেট্রোর টিকিট কেটে নিয়েছি। এখন উপরে চলে যাচ্ছি ট্রেনের জন্য। দেখা যাক, এখন সঙ্গে সঙ্গে গিয়ে ট্রেন পাই না, একটু ওয়েট করতে হয়, কিন্তু সবসময় অ্যাভেলেবেলই থাকে। তো আশা করি বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তো এসে একটুখানি ওয়েট করতেই ওদিকে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনে কিন্তু ট্রেন চলে এসছে। দেন আমি এখন সোজা যাব হলো শ্যামবাজার। শ্যামবাজার কিছু আমার কাজ আছে, সেটা পার্সোনাল কাজ, সেটা আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি না, ইন ফিউচার অবশ্যই শেয়ার করব। তো তারপর নেমে পড়েছি আমি শ্যামবাজার। তো শ্যামবাজারে নেমে আমি আমার কাজ কমপ্লিট করে নিচ্ছি। চলুন যাওয়া যাক, তারপর আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। তো তারপর আমি আমার কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম এখানকার শ্যামবাজারের ফেমাস মোমো শপে। তো এখানে মোমো কিন্তু অসাধারণ টেস্টি হয়। শ্যামবাজার চাররাস্তার মোড়ে কিন্তু এই মোমো শপটা। আর এখানে দু ধরনের মোমো আমি ট্রাই করেছিলাম, এক হলো চিকেন মোমো, আর যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো ভেটকি মোমো। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, প্রচণ্ড টেস্টি ছিল, একটা জুসি ব্যাপার ছিল, ভেতরটা অসাধারণ টেস্টি ছিল। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, সত্যি খুব অসাধারণ লেগেছিলো, ভালো লেগেছিলো। তো তারপর আমার ওখানে কাজ কমপ্লিট হয়ে এখন আবারও মেট্রো ধরে নিয়েছি। এখন আমি যাচ্ছি হলো স্প্ল্যানেড, মানে ধর্মতলা। ধর্মতলায় আমি চলে এসেছি। তো এখন ধর্মতলায় কেন এলাম, তো ধর্মতলায় এলাম আমার কিছু পার্সোনালি কিছু কেনাকাটি ছিল ঘরের জন্য। তো সেইগুলো কেনাকাটি করতে চলে এসেছিলাম, কারণ বুঝতেই পারছেন এখন আমি বাড়ি শিফট করেছি। তো এই বাড়িতে আমার
কিছু না কিছু দরকারি জিনিস লাগছেই, তো সেইগুলোর জন্য আমি চলে এসেছিলাম স্প্ল্যানেটে। তো স্প্ল্যানেটে নেমে আমি সোজা চলে এসেছিলাম চাঁদনি মার্কেট। আর যেহেতু সানডে ছিল তো পুরো মার্কেটটাই বন্ধ ছিল। আমার কিছু জিনিস কেনাকাটি করার ছিল, সেগুলো সবগুলো আমি কেনাকাটি করতে পারিনি, কিছু জিনিস নিয়েছি। তারপর ওখান থেকে সোজা যখন আবার স্প্ল্যানেটে এলাম, তো এখানে চলে এসেছিলাম, এখানে কিছু টাওয়াল দেখছিলাম। তো আমার কিছু টাওয়ালও দরকার ছিল, তো সেগুলো কেন নিচ্ছি কী নিচ্ছি একটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো মোটামুটি আমার কেনাকাটি হয়ে গেছে। তো তারপর একটু গরম লেগে গেছিলো, তো আইসক্রিম ট্রাই করছিলাম। আর এই আইসক্রিম শপটা কোথায় বলুন তো? স্প্ল্যানেটে মেট্রো মল যেটা আছে তার ঠিক সামনে। তো আমি ট্রাই করেছিলাম ম্যাঙ্গো। তো আমি চকলেট একদমই পছন্দ করি না, চকলেট ফ্লেভারের যে কোনো জিনিস আমি একদমই পছন্দ করি না। তো চকলেট ছাড়া যে কোনো ফ্লেভারই আমি খাই, ভালো লাগে। তো আজ ট্রাই করেছিলাম ম্যাঙ্গো, কিন্তু খেতে সত্যিই খুব ভালো ছিল, টেস্টি ছিল। তারপর চলে এসেছিলাম আমি যে কেনাকাটিগুলো বাকি ছিল সেগুলো করতে। তো বলুন তো এটা কোথায়? এটাও হলো স্প্ল্যানেটে ভি-মার্ট। তো এখানে আমার জামা প্যান্ট কেনার কোনো প্ল্যান নেই, তো অন্য কিছু কেনাকাটি করতে আমি এসেছিলাম। তো চলুন সেগুলো কেনাকাটি করা যাক। একটা অন্য কোনো ভিডিওতে কী কী কেনাকাটি করছি সেগুলো আপনাদের সঙ্গে বসে ডিটেলসে শেয়ার করব এবং গল্প করব। চলুন আগে কেনাকাটিটা করে নিই। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার একটা ঝুড়ি ভরে গেছে, বাস্কেটটা ভরে গেছে। তো এদিকে দেখলাম যে বোতল রাখা ছিল, তো আমার এই বাড়ির জন্য ফ্রিজে একটু বোতল দরকার ছিল। তো দেখছিলাম দুটো সেট ছিল, একটা নীল একটা লাল। তো ভাবছিলাম কোনটা বেটার হবে, তো অবশেষে লালটাই নিলাম। লালটাই মনে হচ্ছে বেটার হবে, তো লাল জিনিসটা আমার খুব পছন্দের, তো লালটাই নিলাম। তারপর আরও দেখা যাক কী কী আছে, চারিদিকটা ঘুরে দেখে নিই। তো আর পাচ্ছিলাম না, ক্লান্ত হয়ে গেছিলাম, বাস্কেট ওদিকে ভরে গেছিলো আর মাথায় চিন্তা ছিল ইচ্ছা হচ্ছে নিয়ে তো নিচ্ছি বাস্কেটে, ওদিকে বিলের সময় কিন্তু পকেটটা ফাটবে, তো সেই জন্যই। তো চলুন মোটামুটি আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি একটা লম্বা বিল মিটিয়ে তারপর চলে এসেছি এখন মেট্রো স্টেশন। তো লাস্ট মেট্রো ধরে নেব, নইলে অনেকটাই লেট হয়ে যাবে, আবার অন্যভাবে না হলে যেতে হবে। তো যথারীতি এসে টিকিট কেটে চলে এসেছি স্টেশনে। স্টেশন ফাঁকা ছিল, তারপর কিছুক্ষণ পর ট্রেন এলো, তো এখন উঠে পড়েছি মেট্রোতে। দেখতেই পাচ্ছেন যেহেতু লাস্ট মেট্রো মোটামুটি ভালোই ভিড় ছিল। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো